নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি সকাল 10টার থেকে। তোমার পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশিরভাগ শুরু করি রান্নাঘর থেকে। রান্নাঘরে সেদিনের ভিডিওটা আমি 10টা বাজে ইন্ট্রো দিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু এটা হলো সকালের 6টার চা বসানো হয়েছিল। সকালে 6টা বাজে আমরা সবাই মিলে চা খাবো, ওই চাটাই। আর ওটা আমি আগে ভিডিও যে কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, আমার অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। তা আমি ওটা কী করবো, তা ওই ইন্ট্রোর পরে আমি ওই ভিডিওগুলো পোস্ট করেছি। আর ইন্ট্রো দিয়েছি 10টা বাজে তোমাদের। যাই হোক, সকালের আমরা চা বিস্কুট টিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর সেদিন আবার পান্তা ভাত ছিল ঘরে, কারণ তার আগের দিন হলো রাতেবেলা আমরা রুটি তরকা খেয়েছি। ওর বাবা হোটেল থেকে রুটি আর তরকা কিনে নিয়ে আসছিলো। তা পেঁয়াজ, আর আমি সারাদিন দোকানে বসেছিলাম, রাতেবেলা তার খাবারটা বানাতে পাইনি। তা আলু পেঁয়াজ ভাজি আর পান্তা ভাত, বাসি ভাত ছিল। তা পান্তা ভাত দিয়ে আলু পেঁয়াজ, কিন্তু ডালের বড়া দিয়ে পান্তা ভাত খুবই ভালো লাগে। আর ভিজানো হয়নি, তার জন্য করা হয়নি। সকালে সবাই পান্তা ভাত খাবো এখন। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, লবণ আর পেঁয়াজ আলু ভাজি। দিচ্ছি একজন রে। দেখো, এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এখন সবজি কাটবো, তারপর এক এক করে রান্না করবো। ভাত আর ডাল নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা। তোমরা কেউ এই সবজিটার নাম জানো? সবজিটার নাম যদি জানো কমেন্ট করে জানিও এটা কি। আজকে এই সবজিটা রান্না করবো। আমার নামটা অ্যাকচুয়ালি মনে পড়ছে না কি নাম এটা। তোমাদের যদি কারোর মনে পড়ে এই সবজিটার নাম, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। ওই যে তোমাদের ভিডিওতে যে সবজিটাকে দেখালাম, ওই সবজিটা কেটে নিচ্ছি। কারণ আমি আবার ভুলে গেছি সবজিটার নাম কি। পেটে ছিল, মুখে নেই, ভুলে গিয়েছি। ওই সবজিটা কেটে নিচ্ছি। এটা হলো পেঁয়াজ দিয়ে ভাজবো। দেখো, পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম। এই সবজিটা কাটতে খুব ভালো লাগে, একদম নরম তো, তাড়াতাড়ি কাটা হয়ে যায়। ওই আলু যে ভেজেছিলাম সকালবেলা, ওই আলু ভাজার কড়াইটাতে ওই সবজিটা বসিয়ে দিলাম। আর কি কড়াইটা ধুবো, কড়াইটার মধ্যে তেলও ছিল কিছুটা। তেলগুলো তো নষ্ট করে লাভ নেই, তাই জন্য ওই তেলের মধ্যেই হলো ভাজাটা বসা দিয়েছে। তা ওটা ভাজাটা হয়ে যাচ্ছিলো। এটা দুপুরে খাওয়ার জন্য রেডি হচ্ছিলো। দুপুরে কী আর খাবো, দুপুরে এটা ভাজা করছি। আর হলো, হ্যাঁ, ওই যে দেখো করলাটা বসিয়ে দিলাম ভাপ দিতে। এই করলার একটা হলো রেসিপি বানাবো। এটা হলো আমার এক বান্ধবী বাড়িতে প্রথম খেয়েছিলাম, কিন্তু আমি এখনও পর্যন্ত বাড়িতে ট্রাই করিনি। যাই হোক, বিয়ের পর আমি এটা ট্রাই করতেছি। যদি খারাপ হয় তো সবার কাছে বকা শুনবো। মেন হলো আমার বরের কাছে বকা শুনবো, কিন্তু দেখি কী কেমন হয় রেসিপিটা। এদিকে আমের টকের জন্য আমগুলো সেদ্ধ করতে বসায় দিয়েছে। আর এই গরমের মধ্যে না আমের টক খেতে খুব ভালো লাগে। এখন বলতো কী হয়েছে, পাশের বাড়িতে না আম গাছ আছে, ও মাঝে মাঝে আম ঠাম দেয় তো একটা করে, তার জন্য আমের টক খাওয়া পড়ে। খুনি মাঝে মাঝে আমাদের আমের টক আম দেয়, কারণ আমার ছোটো মেয়েটা আমের টক দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তার জন্য ও মাঝে মাঝে পাশের বাড়ির ভাইটা মানে ওই দিদিটা, পাশের বাড়ির দিদিটা আম দেয়। ওনাদের নিজেদেরও 2-3টা মানে গাছ আছে বাড়িতে। তা আমের টক বানিয়েছিলাম। আর এই করলাগুলো সব ভাপানো হয়ে গিয়েছিলো। এই যে লাল লাল করে ভেজে নামাচ্ছিলাম। এই রেসিপিটা হলো আমি এই প্রথম বানিয়েছি, কিন্তু সত্যি কথা বলবো, খেতে একদম বাজে হয়েছিল। ওই যে কড়াইতে একটুখানি সরষের তেল দিয়েছি, ফোড়ন মানে সাদা তেল দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। আর মশলাটা হলো টমেটো, সেদিন মশলার বাটাবাটি করি নেই, সব কিছু হলো মিক্সচার মেশিনে দিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধন্যা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে, আর করলাগুলো মানে একটু টকবক করে সিদ্ধ হয়েছিল জলটা, তারপরে এটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো কালারটা কেমন আসে, কিন্তু দেখতে ভালো হয়েছে, খেতে একদম বাজে হয়েছে, তুমি জানো না, একদম খেতে। কিন্তু আমার বান্ধবী বাড়িতে যে আমি খেয়েছিলাম একবার, ওটা খুব টেস্ট হয়েছিল, কিন্তু আমার হাতে কেন যে হলো না ভালো, কে জানে। হয়তো আমার হাতে হয়তো ভালো হয় না। ও তো এমন করেই বলেছিল, কে জানে আমার হাতে কেন ভালো হলো না, বুঝতেই পারলাম না। ও সবার হাতে সব কিছু তো জায়গা একরকম হয় না। আমার হাতে হয়তো রান্নাটা ভালো হচ্ছিলো না। আর হলো যে আমের টকটা বসিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে আমের টক আগে খেতাম প্রচণ্ড হলো চিনি দিয়ে, তা চিনি খাওয়াটা বেশি উপকার না, তার জন্য এখন কী করি, গুড় দিয়ে আমের টকটা খাই। আর গুড়ের আমের টকটা খাওয়াও ভালো, কিন্তু ওর টেস্ট তো অত পাই না।
কিন্তু গুড় দিয়ে আমের টকটা খারাপ লাগে না, মন্দ লাগে না। চলো, আমের টক তো খাওয়া তো যায়। তার জন্য এখন ওই যে আমের টকটা বেশিরভাগ গুড় দিয়েই বানাচ্ছি আমি, কারণ বেশিরভাগ সময় আমাদের গুড়ের টক খাওয়া হয়, গুড় দিয়ে আমের টক, তার জন্য ওই গুড় দিয়েই খাওয়া হচ্ছে। রান্নাঘরটা সব ক্লিন করে ফেললাম, বাসন টাসন মেজে টেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই যে করলার একটা রেসিপি, আর এই যে একটা কৈতা বলে মনে হয়, এগুলো কৈতা ভাজা, এই যে আমের টক, আর এখানে ডাল, আর এখানে তো ভাত, বুঝতেই পারছো। বর্ণনা আসলে এই দুটো আম পাঠিয়েছে, ওর বাবা ল্যাংচা নিয়ে এসছে, দেখো মিষ্টি ল্যাংচা। বাবা প্লাস্টিকটা উঠাও, এ দেখো ল্যাংচা নিয়ে আসছে। কালকে পূজা দিব দোকানে, যে পূজার জন্য সামগ্রী, কলা ঠলা আর কি, মিষ্টি, চাল, যাই হোক। আজকে বাজার ওটা একটু কাঁচা দুধটা রেখে দিচ্ছি। এই যে আজকে বাজার নিয়ে আসছে বেসন, সর্ষের তেল, সার্ফ এক্সেল, আর এখানে কি কালো জিরা। ও বর্ণনা আরেকটা পছন্দের জিনিস পাঠিয়েছে, এই যে কাঁঠাল। দেখি তো এই চালটা কেমন না, ভাত বসাবে না এখন? দেখি না, হ্যাঁ এক্সট্রা করে বসাও তো, এটা আলাদা গরম জলে দিও এটা। না। এই যে এক বস্তা চাল নিয়ে আসছে, রাখছি, পরে তোমাদের সাথে আবার কথা। এই যে রাতে সবাই আমরা এখন খেতে বসছি। এই যে আমি করলার তরকারি নিয়ে নিচ্ছি, আর এদিকে ডাল অল্প একটু আছে, ওইদিকে গরমের ভাত, এদিকে ওর বাবা, ওইদিকে ছোটো মেয়ে খাচ্ছে, আর এরকম আমরা খেতে বসে আর মুভি দেখতেছি এখন। আচ্ছা এখন রাখি, পরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে পরে কথা হবে। ভিডিওটা বেশি লম্বা করবো না, এখনই ভিডিওটা শেষ করব। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। এখন রাতে ভালোই বৃষ্টি হচ্ছে, রাতে বাইরে, যাই হোক। আর ভিডিও চলে যাবো, কালকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি।